হ্যালো গাইস, অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে শেয়ার করছি। দেখো, আজকে বানাচ্ছি। বাড়িতে চিকেন ছিল, আজ বানিয়ে ফেলেছি চিকেন 65। জানো নিশ্চয়ই তোমরা, আমি তো খুব অল্প সময়ের মধ্যে রেসিপিটা করেছি। এই যে কাঁচা লঙ্কা, টক দই ঝেড়ে রেখে করে রেখে দিয়েছি। একটা বোলের মধ্যে সোয়া সস, চিলি সস আর টমেটো সস, এই তিনটে সস তোমরা একটা বাটির মধ্যে নিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেবে। একটু সামান্য নুন দেবে। আর ওদিকে আমি রেখে দিয়েছিলাম, তোমাদের বলিনি ওইটা, চিকেনটা একটুখানি ম্যারিনেট করে রেখে দেবে নুন, আদা রসুন দিয়ে। তারপরে ডিম দিয়ে যেমন চিলি চিকেনের পকোড়া করে সেরকম করেই করতে হবে। এটার মধ্যে কিন্তু রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পাতাটা হচ্ছে মাস্ট, তোমাদের দিতেই হবে, ঠিক আছে? যাই হোক, এটা পরে তোমরা দেখতে পাবে। আগে তো আমি পেস্টটা বানিয়ে নিয়েছিলাম, ঠিক আছে? আর আরেকদিকে তোমার চিকেনটাকে মাখিয়ে রেখেছিলাম, তার মধ্যে একটুখানি দিয়েছিলাম হচ্ছে আদা রসুন, নুন আর এই চিকেন 65 একটা মশলা কিনেছিলাম, এই মশলাটা দিয়েছিলাম। আর দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো। তো ওইটাকে মাখিয়ে রেখেছিলাম। আর অবশ্যই কিন্তু তোমরা মাখানোর সময় যখন ম্যারিনেট করে রাখবে তোমরা 15 মিনিট, অবশ্যই কিন্তু তোমরা ভিনিগার কিন্তু দেবে। আর দিয়েছিলাম ডিম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে, আর ওই মশলাটা দিয়ে, চিকেন 65 এর মশলাটা দিয়ে আর মাখিয়ে রেখেছিলাম। আর যে টক দইটা দিয়েছিলাম, টক দইটা তোমরা কিন্তু ওর মধ্যে দিয়ে দেবে, ঠিক আছে? আর একটু ঝেড়ে নিয়েছিলাম, দেখো কতটা জল বেরিয়েছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ কতটা জল দিয়েছে। আর দেখো আমি টক দইটা কিন্তু দিয়েছিলাম, কিন্তু আমি টক দইটা ফাটাইনি, ঠিক আছে? ওই অবস্থাতেই টক দইটা দিয়ে রেখেছিলাম, দিয়ে আর মাখিয়ে রেখেছিলাম। আর এই দেখো মাখিয়ে রেখেছি। এবার এর মধ্যে ময়দা আর তোমার কর্নফ্লাওয়ার দুটোই দিতে হয়েছিল, ঠিক আছে? তা আমার কাছে অল্প ময়দা ছিল, বেশি ময়দা ছিল না, তাই আমি বেশিরভাগটা কর্নফ্লাওয়ারটাই দিয়েছিলাম। এই দেখো ম্যারিনেট করে রেখে দিয়েছি। তোমরা ম্যারিনেট করে রেখে দেবে 15 মিনিটের মতো। তোমরা চাপা দিয়ে এটা রেখে দেবে যতক্ষণ পারবে, আমি 15 মিনিট রেখেছিলাম। তারপরে দেখো 15 মিনিট পর ম্যারিনেট করে রাখার পর দেখো কি সুন্দর একটা দেখো কালার এসছে এর মধ্যে। তারপরে কড়াইতে ভালো করে তেল গরম করে যেমন পকোড়া ভাজে তখন পকোড়াগুলো আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে তুলে নিয়েছিলাম, পকোড়াগুলো হয়ে গেছিলো। আর আরেকদিকে করেছিলাম আমি পেঁয়াজ পাতা, রসুন, কাঁচা লঙ্কা আর কারি পাতা, এই তিনটেকে ভালো করে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পরে আরেকদিকে রেখেছিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার, একটুখানি কর্নফ্লাওয়ার গুলে রেখে দিয়েছিলাম আমি। পুরো দেখো পুরো দুধের মতো লাগছে না? আর কর্নফ্লাওয়ারটা একটা বাটির মধ্যে একটুখানি দেবে, বেশি দিতে হবে না, একটুখানি আর জল দিয়ে করে রেখেছিলাম। এই দেখো পকোড়াটা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা পকোড়া কমপ্লিট হয়ে গেছে। আর ওর মধ্যে আমি কিন্তু টমেটো সস, সোয়া সস যে পেস্টটা করেছিলাম ওটা তার মধ্যে দিয়ে একটু সামান্য জল দিয়েছিলাম, দিয়ে তারপরে কিন্তু পকোড়াগুলো আমি দিয়েছি। তোমরাও এরকম করেই করবে কিন্তু। আর দেখো কীরকম হয়েছে অবশ্যই তোমরা জানিও রেসিপিটা।